হ্যালো, আজকে থার্ড সেমিস্টার ফিলসফি অনার্সের কোর 5 যার পেপার টাইটেল ইন্ডিয়ান এথিক্স তার উপর আলোচনা করছি। আজকের টপিক হলো চতুর্বর্গ পুরুষার্থ। ভারতীয় নীতিশাস্ত্রে আমরা দেখি যে চতুর্বর্গ পুরুষার্থের কথা বলা হয়েছে, অর্থাৎ 4টে পুরুষার্থের কথা বলা হয়েছে। সেগুলো কি? সেগুলো হলো ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। এখানে আমরা প্রথমে জেনে নেব যে পুরুষার্থ কাকে বলে। কাম্যবস্তু মনে করে মানুষ যাকে কামনা করে সেটাই হলো মানুষের জীবনের পুরুষার্থ। তবে মানুষের জীবনের ক্রম অনুসারে 4টি পুরুষার্থের বিন্যাস হলো প্রথমে অর্থ, তারপর কাম, কামের পরে ধর্ম এবং সবার শেষে মোক্ষ। কিন্তু ভারতীয় নীতিশাস্ত্রে ধর্মকেই সবার আগে উল্লেখ করা হয়। বলা হয় ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এইভাবে বলা হয় সবসময়। কারণ ভারতীয় চিন্তাধারায় ধর্মকে বা সৎকর্মকে পরিত্যাগ করে কোনো অভীষ্টই লাভ করা যায় না। প্রথম পুরুষার্থ অর্থকে ধর্মপথেই বা সৎপথেই উপার্জন করতে হয় এবং সৎপথেই ব্যয় করতে হয়। দ্বিতীয় পুরুষার্থ কামকেও সৎপথে বা ধর্মপথেই উপভোগ করতে হয়। অসৎ পথে বা অধর্ম পথে কাম সাধন কখনোই পুরুষার্থ রূপে স্বীকৃত নয়। সৎপথে বা ধর্মপথে অর্থ ও কাম সাধন মানুষকে তার পরম পুরুষার্থ লাভে অর্থাৎ মোক্ষ লাভে সহায়তা করে। জীবনের প্রত্যেকটা কাজেই সৎপথে বা ধর্মপথেই চলতে হবে, সেই জন্য ধর্মকেই সবার আগে উল্লেখ করা হয় পুরুষার্থ হিসেবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এরকম উল্লেখ করা হয়। কিন্তু জীবনের ক্রম অনুযায়ী যদি দেখি তাহলে প্রথমে আসবে অর্থ, তারপর কাম, তারপর ধর্ম, তারপর হচ্ছে মোক্ষ। আমরা প্রত্যেকটি পুরুষার্থ আলোচনা করব। প্রথম পুরুষার্থ হলো অর্থ। ভারতীয় নীতিশাস্ত্রের বিশেষ বৈশিষ্ট্য আমরা জানি। এই নীতিশাস্ত্র হলো জীবনমুখী নীতিশাস্ত্র। জীবনকে যাপনযোগ্য করতে হলে অর্থের প্রয়োজন, সেটা ভারতীয় নীতিশাস্ত্র স্বীকার করে নিয়েছে। অর্থকে পুরুষার্থ রূপে স্বীকার করে ভারতীয় নীতিশাস্ত্রে একথাই বলা হয় যে ব্যক্তির প্রয়োজনে, পারিবারিক দায়িত্ব পালনে, সামাজিক কর্তব্য সাধনের জন্য এবং ধর্ম পালনের জন্য অর্থ মানুষের কাম্য বস্তু। তবে অর্থের জন্য অর্থকে কামনা করা হয় না। যেহেতু অর্থের জন্যই অর্থকে কামনা করি না আমরা, সেই জন্য অর্থ শত মূল্যবান নয়। অর্থকে কিসের জন্য কামনা করি? অন্য কিছুকে পাওয়ার জন্য, অর্থ দিয়ে অন্য কিছুকে পাওয়ার জন্য। সেই জন্য অর্থ হচ্ছে পরত মূল্যবান। অর্থকে আমরা কামনা করি অন্য যে দুটো পুরুষার্থ আছে কাম সাধনের জন্য, আমাদের যে সমস্ত কামনা বাসনাগুলো আছে সেগুলো, ডিজায়ার গুলো আছে সেগুলোকে ফুলফিল করার জন্য এবং ধর্ম পালনের জন্য আমরা অর্থকে কামনা করি। সেই জন্য অর্থ হচ্ছে পরত মূল্যবান।
আমরা দেখি যে সংসার ধর্ম পালনের জন্য অর্থের প্রয়োজন, আবার যে সমস্ত আবার যে ধর্ম অনুষ্ঠানগুলো আছে সেগুলো পালনের জন্য অর্থের প্রয়োজন। কাজেই অর্থ হচ্ছে প্রথম কাম্যবস্তু বা পুরুষার্থ, এবং এই অর্থ উপার্জনের জন্য ব্যক্তিকে সক্ষম হয়ে উঠতে হবে। সক্ষম হওয়ার জন্য মানুষকে কি করতে হবে? ব্রহ্মচর্য আশ্রম ধর্ম পালন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে গুরুর সান্নিধ্যে শিষ্যকে জীবনের প্রথম কয়েক বছর, 25 বছর মতো কাটিয়ে নানা রকম শিক্ষা লাভ করে নিজেকে তৈরি করতে হবে অর্থ উপার্জনের জন্য। ভারতীয় নীতিশাস্ত্র অর্থকে পুরুষার্থ হিসেবে স্বীকার করলেও এই অর্থ উপার্জনকে সৎ পথেই উপার্জন করতে হবে বলা হয়েছে। এবং শুধু সৎ পথে উপার্জন করতে হবে তাই নয়, অর্থ ব্যয়কেও, যে অর্থ আমরা উপার্জন করব সেটা যখন ব্যয় করা হচ্ছে সেই ব্যয়ও সৎ পথেই হতে হবে। অসৎ পথে অর্থ উপার্জন এবং অর্থ ব্যয় ভারতীয় নীতিশাস্ত্র বিরোধী, এবং তা অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয়। অপরকে যদি প্রতারিত করে অর্থ উপার্জন করা হয়, চুরি করে অর্থ উপার্জন করা হয়, বা অন্য কোনো অবৈধ পথে যদি অর্থ উপার্জন করা হয়, এবং তা যদি শুধুমাত্র নিজের সুখভোগ, নিজের কাম সাধনে ব্যয় করা হয়, তাহলে সেই অর্থকে পুরুষার্থ রূপে কখনোই গণ্য করা যাবে না। সৎ পথে অর্থ উপার্জন করে সেই অর্থ যদি নিজের এবং সমাজের বহু মানুষের কল্যাণে ব্যয় করা হয়, তবেই অর্থ কাম্যবস্তু, বা তবেই সেই অর্থকে কাম্যবস্তু বলা হবে বা পুরুষার্থ বলা হবে। দ্বিতীয় পুরুষার্থ হলো কাম। আমরা জানি ভারতীয় নীতিশাস্ত্র ভোগবাদে বিশ্বাসী নয়, ত্যাগে বিশ্বাসী, ভোগে বিশ্বাসী নয়। ভারতীয় নীতিশাস্ত্র জীবনমুখী বা বাস্তবমুখী। এই নীতিশাস্ত্রে মানুষের মনস্তত্ত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে, মনস্তত্ত্বকে অস্বীকার করা হয়নি। মানুষের জীবনে যে জৈবিক কামনা বাসনাগুলো আছে সেগুলোর যদি পরিচর্যা না হয়, যদি সেগুলো অবদমিত হয়, তাহলে মানুষের ব্যক্তিত্বের বিকাশ কখনোই স্বাভাবিক হতে পারে না, এবং সেক্ষেত্রে সমাজও কি হবে? নানাভাবে ব্যভিচারগ্রস্ত হয়ে পড়বে। তাই ভারতীয় নীতিশাস্ত্র সংযত ও পরিশীলিত কামকে মানুষের স্বাভাবিক বিকাশের জন্য সমর্থন করেছে। সন্তান উৎপাদনের জন্য, বংশ রক্ষার জন্য, সর্বোপরি মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য কাম পুরুষার্থ রূপে স্বীকৃত। তবে অমিতাচার কাম বা অবৈধ কাম অত্যন্ত গর্হিত এবং নিন্দনীয়। প্রথম পুরুষার্থ অর্থের মতো কামও হচ্ছে পরত মূল্যবান, অর্থাৎ এই অর্থ যেমন দেখেছি অন্য কিছুকে পেতে সাহায্য করছে, কামনা বাসনা বা ধর্ম পালনের জন্য অর্থের দরকার হচ্ছে, ঠিক একইভাবে কামকেও কামের জন্য কামনা করা হয় না।
মানুষের মনুষ্যত্বের সার্বিক বিকাশের জন্য, তার আত্মোপলব্ধির জন্যে, তার নিম্নতর সত্তা অর্থাৎ পশু সত্তার পরিচর্যার প্রয়োজন। কাম মোক্ষ লাভের উপায় রূপে মূল্যবান। নিজের যে সত্তা সার্বিক বিকাশ যদি হয় বা তাহলে কি হবে, আত্মোপলব্ধি হতে পারবে এবং পশু সত্তারও যে পরিচর্যার দরকার আছে। কেন দরকার আছে? তার কারণ ভোগের মাধ্যমেই ত্যাগ সম্ভব। সংযত ও পরিশীলিত ইন্দ্রিয় সুখভোগ যদি না হয় তাহলে দৈহিক সুখের প্রতি বৈরাগ্যও সঞ্চার হতে পারবে না। তাই ভারতীয় নীতিশাস্ত্র বলে ভোগের মাধ্যমেই ত্যাগ সম্ভব, পশু প্রবৃত্তি পরিচর্যার মাধ্যমেই ওই প্রবৃত্তি সুখকে পরিত্যাগ করা সম্ভব। সুতরাং নীতিসম্মত ও শাস্ত্রবিহিত কাম মোক্ষ লাভের উপায় হিসেবে পুরুষার্থ এবং এটা পরত মূল্যবান। এটা শতমূল্যবান নয়। তাহলে আমরা অর্থকেও দেখলাম শতমূল্যবান নয়, কামও শতমূল্যবান নয়। কামের জন্য কামকে কামনা করা হয় না, অর্থের জন্য অর্থকে কামনা করা হয় না। তৃতীয় যে পুরুষার্থ সেটা হচ্ছে ধর্ম। যা ধারণ করে তাই ধর্ম। বেদ উপনিষদে ধর্মকে এক অলঙ্ঘনীয় নিয়ম রূপে গণ্য করা হয়েছে। জগতের প্রত্যেকটা বস্তু তার নিজস্ব নিয়মে অর্থাৎ তার স্বভাব নিয়মে চলে এবং সেটাই তার ধর্ম। যেমন আগুনের স্বভাব হচ্ছে উত্তাপ বিকিরণ করা এবং এটাই হচ্ছে আগুনের ধর্ম। ভারতীয় নীতিশাস্ত্রে সমাজ জীবনের পরিপ্রেক্ষিতে ধর্ম শব্দটির অর্থ করা হয়েছে। লৌকিক অর্থে আমরা জানি ধর্ম বলতে বোঝায় ঈশ্বরের আরাধনা, কিন্তু ধর্মশাস্ত্র বা নীতিশাস্ত্রে ধর্ম শব্দটির অর্থ হলো শাস্ত্রসম্মত সামাজিক আচরণবিধি, যা প্রত্যেক মানুষের তার বর্ণ ও আশ্রম অনুসারে অনুসরণীয়। ব্যক্তি তথা সমাজ তথা বিশ্ববাসীর কল্যাণের জন্য শাস্ত্র অনুযায়ী সৎকর্ম করাই হলো ধর্ম। বুদ্ধদেবের মতে অহিংসাই হলো পরম ধর্ম। যিনি কর্মে, বাক্যে এবং চিন্তায় অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই অহিংস, তিনিই হচ্ছে প্রকৃত ধার্মিক। এইরকম সৎ চিন্তা ও সৎ পথে জীবনযাপন প্রত্যেক মানুষের কাম্য বিষয় বা পুরুষার্থ। তবে অর্থ ও কামের মতো ধর্ম পরত মূল্যবান পুরুষার্থ। পরম পুরুষার্থ মোক্ষকে লাভ করার জন্যই আবশ্যিক উপায় হিসেবে ধর্ম প্রয়োজনীয়। আমরা যে প্রথম তিনটে দেখলাম, অর্থ, কাম এবং ধর্ম, এই তিনটেকেই বলা হয়েছে পরত মূল্যবান। এরা শতমূল্যবান নয়। এরা প্রত্যেকটাই হচ্ছে নিজেকে নিজের জন্য কামনা করা হয় না। অর্থের দরকার কামনাকে
কামনাগুলোকে পরিপূরণ করার জন্য অর্থের দরকার, আবার কামকে দরকার হচ্ছে নিজের আত্মোপলব্ধির জন্য দরকার আছে। ভোগের মাধ্যমেই ত্যাগ সম্ভব, আমরা বললাম যে ভোগের মাধ্যমেই হচ্ছে ত্যাগ সম্ভব, এইভাবে আত্মোপলব্ধি হতে পারে এবং সেটা শেষে মোক্ষ লাভে সহায়তা করে। এবং যে সমস্ত সৎকর্ম আছে, ধর্ম বলতে সৎকর্ম শাস্ত্রবিহিত আচরণ বিধি বলা হয়েছে, শাস্ত্রবিহিত আচরণ বিধি, এগুলো মোক্ষ লাভের সহায়ক। সুতরাং প্রথম যে তিনটে পুরুষার্থের কথা বলা হলো, এগুলো কোনোটাই শত মূল্যবান নয়। চতুর্থ যে পুরুষার্থ সেটা হচ্ছে মোক্ষ। ভারতীয় নীতিশাস্ত্রে শ্রেয় ও প্রেয়ের মধ্যে একটা পার্থক্য করা হয়েছে। শ্রেয় হলো নিঃশ্রেয়স বা আত্যন্তিক দুঃখ মুক্তি, আর প্রেয়কে বলা হয়, প্রেয় হচ্ছে প্রিয়তর বস্তুকে লাভ, যেমন পুত্র, পরিবার ইত্যাদি প্রিয়তর বস্তুকে লাভ হচ্ছে প্রেয়। যারা প্রেয় মার্গে বিশ্বাস করেন, প্রেয় মার্গ অনুসরণ করেন, তারা ত্রিবর্গ পুরুষার্থ অর্থাৎ প্রথম তিনটা পুরুষার্থে উল্লেখ করে, অর্থাৎ অর্থ, কাম এবং ধর্ম, এই তিনটে পুরুষার্থের উল্লেখ করে ধর্মকেই পরম পুরুষার্থ বলে মনে করেন। যারা প্রেয় মার্গে বিশ্বাসী তারা ত্রিবর্গ পুরুষার্থে বিশ্বাস করেন এবং ধর্মকেই পরম পুরুষার্থ বলেন। এদের মতে অর্থ ও কাম পরত মূল্যবান, আর ধর্ম হলো মুখ্য পুরুষার্থ এবং শত মূল্যবান। প্রাচীন যে মীমাংসক আছেন, প্রাচীন মীমাংসকরা বলেন যে বেদসম্মত যাগযজ্ঞের অনুষ্ঠানকেই তারা, বেদসম্মত যে সমস্ত যাগযজ্ঞের অনুষ্ঠান সেগুলোকেই ধর্ম বলেছেন। এবং বেদসম্মত যাগযজ্ঞের দ্বারাই, তারা বলেন যে বেদসম্মত যাগযজ্ঞের দ্বারাই স্বর্গসুখ লাভ করা যায় এবং এদের মতে স্বর্গসুখ লাভ করাই হচ্ছে পরম পুরুষার্থ। কিন্তু যারা প্রেয়ের থেকে শ্রেয়কে যারা শ্রেষ্ঠ মনে করেন, যারা শ্রেয় মার্গে বিশ্বাসী, তারা ত্রিবর্গ পুরুষার্থের পরিবর্তে চতুর্বর্গ পুরুষার্থকেই স্বীকার করেন এবং মোক্ষকে পরম পুরুষার্থ বলেন। মোক্ষবাদীরা মোক্ষকে পরম পুরুষার্থ মনে করলেও মোক্ষের স্বরূপ সম্পর্কে তাদের মধ্যে মতভেদ আছে। মোক্ষবাদী যারা আছেন তাদের যে বিভিন্ন সম্প্রদায়, তাদের মধ্যে মতপার্থক্য আছে। আমরা দেখি বৌদ্ধ মতে মোক্ষ বা নির্বাণ হলো দুঃখের আত্যন্তিক নিবৃত্তি এবং নির্বাণ হলো এমন এক তুরীয় অবস্থা যা লৌকিক ভাষায় প্রকাশ করা যায় না। জৈন মতে মোক্ষ বা মুক্তি লাভে আত্মা অনন্ত জ্ঞান, অনন্ত দৃষ্টি, অনন্ত আনন্দ ও পূর্ণতার অধিকারী হয়। আবার অদ্বৈত বেদান্ত মতে মোক্ষ লাভে আত্মা নিজেকে ব্রহ্মরূপে উপলব্ধি করে। ব্রহ্ম হলো সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ।
কাজেই ব্রহ্মোপলব্ধি বা মোক্ষ হলো এক অনাবিল আনন্দময় অবস্থা। আবার বিশিষ্ট অদ্বৈতবাদীরা বলে ঈশ্বরের অংশরূপে ব্যক্তির যে উপলব্ধি, জীবের যে উপলব্ধি, তাই হলো মোক্ষ বা মুক্তি। সাংখ্যযোগ মতে শুদ্ধ চৈতন্যই হলো আত্মা বা পুরুষ, এবং সেই জন্য পুরুষের বা আত্মার চিৎ স্বরূপে অবস্থান হলো মোক্ষ। ন্যায় বৈশেষিক মতে আত্মা স্বরূপত্ব অচেতন ও নির্গুণ। কাজেই আত্মার স্বরূপে অচেতন অবস্থায়, অর্থাৎ সুখ দুঃখের অতীত অবস্থায় অবস্থানই হলো মোক্ষ বা মুক্তি। মোক্ষের স্বরূপ সম্পর্কে সব দার্শনিক সম্প্রদায় একমত না হলেও সবাই একটা ব্যাপারে একমত, যে সংসার চক্রের আবর্তনকে রোধ করাই হচ্ছে মোক্ষ বা মুক্তি। মোক্ষ প্রাপ্তি হলে আর জন্মগ্রহণ করতেই হয় না। তার কারণ হচ্ছে সংসার চক্র রোধ হয়ে গেছে, সেই জন্য আর জন্মগ্রহণ করতে হয় না। এবং জন্মগ্রহণ যদি না করতে হয়, তাহলে জন্মজনিত যে সমস্ত দুঃখ ভোগ আছে সেগুলো করতে হবে না। সুতরাং মোক্ষের ব্যাপারে সবাই একমত। মোক্ষের স্বরূপ সম্পর্কে আলাদা আলাদা মত থাকলেও সবাই একমত, মোক্ষ প্রাপ্তি হলে জন্মজনিত যে সমস্ত দুঃখ ভোগ সেগুলো আর ব্যক্তিকে, জীবকে সেই দুঃখ ভোগ আর করতে হয় না, যেহেতু সংসার চক্রের যে আবর্তন, জন্মের পরে মৃত্যু, তারপর আবার জন্ম, এই আবর্তনের থেকে মুক্তি ঘটে এবং আর কোনো দুঃখও থাকে না। থ্যাংক ইউ।